আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব যে সার্ভার বা হোস্টিং কী ধরনের হোস্টিং কী ধরনের হয়, কিভাবে হোস্টিং কিনবেন, অর্থাৎ কোথা থেকে কিনবেন, হোস্টিং কেনার সময় কী বিষয় বিবেচনা করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। তো বন্ধুরা, প্রথমে আমরা জানবো যে ওয়েব সার্ভার বা হোস্টিং কী। তো হোস্টিং হচ্ছে একটি কম্পিউটার যেখানে আমাদের ওয়েবসাইটগুলো স্টোর করে রাখে। তো ওয়েবসাইটগুলো হোস্টিং করে কেন রাখা হয়, তো ওয়েবসাইটে আসলে কি থাকে, তো আমরা গত পর্বে দেখেছিলাম যে কিভাবে একটি আগের বেশ কয়েকটি ওয়েবসাইটে দেখেছিলাম যে কীভাবে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হয়। দেখুন, আমরা যে এখানে একটি ওয়েবসাইট তৈরি করেছি, তো এই ওয়েবসাইটগুলো তৈরি করে এগুলোর মধ্যে কি আছে, কিছু টেক্সট রয়েছে, ইমেজ রয়েছে, ভিডিও রয়েছে। তো এগুলো অবশ্যই রাখার জন্য একটা স্টোরেজ দরকার হয়। তো এই স্টোরেজগুলো আমাদেরকে, যেমন আমরা যে ফ্রিতে এই ওয়েবসাইটগুলো তৈরি করেছি, সেটাও একটা রাখার জন্য একটি স্টোরেজ রয়েছে। যেমন এই যে আরেকটি ওয়েবসাইট আমরা তৈরি করেছি, এগুলো আমরা ফ্রিতে তৈরি করেছি। তো এগুলো তৈরি করার জন্য আমাদের এটা তৈরি করেছি যে sites.google.com-এ গিয়ে। তো sites.google.com-এ এই যে স্পেসটা আমাকে দিয়েছে, এটা মূলত আমরা যে গুগলের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এই জিমেলের আন্ডারে প্রতিটা জিমেলের জন্য আমাদেরকে 15 জিবি করে স্টোরেজ ফ্রিতে দেয়। তো এই 15 জিবি স্টোরেজের মাধ্যমে আমরা গুগল ড্রাইভের বিভিন্ন যেমন জিমেলগুলো আমরা সেভ করে রাখতে পারি, ভিডিও, আমরা যে কোনো ভিডিও সেভ করে রাখতে পারি, তারপর ইমেজ, পিডিএফ ফাইল সহ বিভিন্ন ধরনের ফাইল, ফোল্ডার, এগুলো আপলোড করে আমরা 15 জিবি পর্যন্ত স্টোরেজ করে রাখতে পারি। তো এই 15 জিবির এই যে স্টোরেজ, এই স্টোরেজের মধ্যেই দেখুন, আমি যদি একটু এখানে হোমে যাই, যাওয়ার পর দেখবেন এই যে এখানে দেখুন, এই যে আমার এই যে ওয়েবসাইটটি কিন্তু এখানে সেভ করা রয়েছে আমাদের গুগল ড্রাইভে। তো বুঝতে পারছেন, তো আমাদের এই ওয়েবসাইটগুলো গুগল ড্রাইভ আমাদেরকে 15 জিবি ডাটা স্টোরেজ ফ্রি দেওয়ার কারণে এখানে আমরা রাখতে পারছি। ঠিক তেমনিভাবে আমরা ফ্রিতে, যেমন bloggers.com-এ গিয়ে আমরা ফ্রিতে আমাদের ওয়েবসাইটগুলো তৈরি করতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের ফ্রিতে দেওয়ার হচ্ছে, এখানে তাদের ডোমেনের আন্ডারে, আমাদের নিজস্ব কোনো ডোমেন থাকে না এখানে, তাদের ডোমেনের আন্ডারে, যেমন sites.google-এ আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, তখন তাদের ডোমেনের আন্ডারে আমাদেরকে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। তো আমরা যখন একটি নতুন ওয়েবসাইট আমরা নিজস্ব ডোমেন দিয়ে তৈরি করব, তখন আমাদেরকে অবশ্যই হোস্টিং কিনতে হবে। তো এই হোস্টিং কেনার জন্য আমাদের কিছু পেমেন্ট করতে হবে। ধরুন, আমি একটি ওয়েবসাইট গেলাম, এখানে যখন elearningguide.com, এটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটি একটি আলাদা একটি ডোমেন। তো এই ওয়েবসাইটের ভিতরে যেমন একটি ইমেজ, টেক্সট কিছু, তারপর এই ওয়েবসাইটটার যে সিএমএস বা থিম, প্লাগইনসগুলো রয়েছে, এগুলো যেমন দেখুন, এই যে এই টেক্সটগুলো, ইমেজগুলো, পোস্টগুলো, তো এগুলো রাখার জন্য একটি স্টোরেজের প্রয়োজন হয়। সেই স্টোরেজটাকে বলা হয় হোস্টিং বা সার্ভার। তো এই হোস্টিংয়ে আমরা আমাদের কম্পিউটারকে হোস্টিং করে বানিয়ে রাখতে পারি, অথবা আমরা হোস্টিংকে কিনতে পারি। তো আমাদের কম্পিউটারকে যদি হোস্টিং করতে চাই, তো এটা সম্ভব না, কারণ হোস্টিং এমন একটা জায়গায় করতে হয় যেখানে সর্বাবস্থায় সেই কম্পিউটারটি অ্যাক্টিভ থাকবে এবং চালু থাকবে। তো আমাদের কম্পিউটারটি যেহেতু সারাক্ষণ চালু রাখা সম্ভব না, কারণ সবসময় যদি একটি কম্পিউটার চালু রাখতে হয়, তাহলে সেটা আমাদের যে কম্পিউটারগুলো, এগুলো নষ্ট হয়ে যাবে, বেশি দিন টেকসই হবে না। তো আমাদের কম্পিউটারটাকে যদি হোস্টিং করতে চাই, তাহলে আমাদের কম্পিউটারকে ইন্টারনেটের সাথে বা পাবলিক সার্ভারের সাথে কানেক্ট থাকতে হবে এবং কম্পিউটারটাকে চালু রাখতে হবে। তো এই জন্য আমাদের এই কম্পিউটারকে হোস্টিং বা সার্ভার হিসেবে ইউজ করতে পারবো না। এই জন্য আমাদেরকে হোস্টিং কিনতে হবে। তো হোস্টিং কী ধরনের হয়, এটা হোস্টিং বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন ধরুন, শেয়ার্ড হোস্টিং বা বিডিআইএস হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং, ক্লাউড হোস্টিং,
ওয়েবসাইট হোস্টিং। তো এই ধরনের বিভিন্ন ধরনের হোস্টিং হয়ে থাকে। তো এটা হচ্ছে ওয়েবসাইটের ধরন অনুযায়ী এক একজন এক এক ধরনের হোস্টিং ব্যবহার করে থাকে। ধরুন যারা ব্লগিং ওয়েবসাইটের জন্য এক ধরনের হোস্টিং ব্যবহার করতে হয়, ই কমার্স ওয়েবসাইটের জন্য আলাদা ওয়েবসাইট বা ওয়েবসাইট হোস্টিং ব্যবহার করতে হয়। ধরুন আপনার একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করবেন, তো এই জন্য আপনি কি ওয়েবসাইট কিনবেন? ধরুন আপনি একটি ব্লগিং করবেন, অথবা আপনি একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন। এটার জন্য সাধারণত আপনি শেয়ার্ড হোস্টিং ক্রয় করতে পারেন। এই জন্য যে আপনার শেয়ার হোস্টিংয়ে অল্প কিছু আপনার ভিজিটর খুব বেশি থাকে না। আর আপনার যদি ভিজিটর অনেক বেশি থাকে ওয়েবসাইটে, যেমন ই কমার্স ওয়েবসাইটগুলোতে সাধারণত অনেক ভিজিটর আসে, তো এই জন্য শেয়ার্ড হোস্টিং ব্যবহার করা ই কমার্স ওয়েবসাইটের জন্য বেস্ট না। ই কমার্স ওয়েবসাইটের জন্য অবশ্যই ভালো হোস্টিং ব্যবহার করতে হবে। ধরুন হয়তো হতে পারে ডেডিকেটেড সার্ভার অথবা ক্লাউড সার্ভার বা ক্লাউড হোস্টিং ব্যবহার করা বেস্ট হবে। শেয়ার্ড হোস্টিং কেন ব্যবহার করা হয়, বা কি ধরনের হোস্টিং? শেয়ার্ড হোস্টিং কি? শেয়ার্ড হোস্টিং হচ্ছে একটি কম্পিউটারে বিভিন্ন মানুষের ওয়েবসাইট হোস্টিং করা হলে তাকে শেয়ার্ড হোস্টিং বলে। বিডিআইএক্স হোস্টিংয়ের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইট সার্ভার ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় বিডিআইএক্স সার্ভার বা বিডিআইএক্স হোস্টিং কীভাবে পারচেস করব? তো হোস্টিং কীভাবে পারচেস করব তার আগে আমরা চলুন জেনে আসি যে হোস্টিং কেনার সময় আমাদের কী কী বিষয় বিবেচনা করতে হবে। হোস্টিং কেনার সময় কিছু বিষয় অবশ্যই বিবেচনা করতে হবে। সেগুলো হচ্ছে হোস্টিংয়ে আমরা যে জায়গা থেকে হোস্টিং কিনছি সেটার যে হোস্টিংয়ের সার্ভিসটা আমি কিনবো সেটার প্রসেসর কেমন বা কত, তারপর কোর এবং থ্রেড সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে। তারপর র্যাম, অর্থাৎ এটা এসএসডি না এইচএসডিতে স্টোর করা হবে ওয়েবসাইটটি, কারণ যদি এইচডিডিতে যদি স্টোর করা থাকে তাহলে আমাদের প্রসেসর বা আমাদের ওয়েবসাইটের স্পিডটা অনেক স্লো হবে। যদি এসএসডিতে স্টোর করা থাকে তাহলে স্পিডটা অবশ্যই ভালো হবে। তা স্টোরেজ কত জিবি দিবে, ব্যান্ডউইথ কত জিবি, তারপর আমাদের যে সার্ভারটি, আমরা যে ওয়েবসাইটটি যেখান থেকে কিনবো সেটার সার্ভারের লোকেশন কোথায় সেটাও বিবেচনার বিষয়। যেমন ধরুন বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে আমরা যদি ক্রয় করি তাহলে আমাদের সিঙ্গাপুর আমাদের জন্য বেস্ট হবে। আবার ইউএসএর বা ওই ধরনের দেশের জন্য তাদের ইউএসএর আলাদা সার্ভার রয়েছে, তো সেখান থেকে তাদের কিনতে হবে। আবার যদি ইন্টারন্যাশনালি কোনো বিজনেসের জন্য আপনি করতে চান তাহলে ইউএসএ বেসড হোস্টিং কিনলে বেস্ট হবে। তো এখন আপনার যদি ই কমার্স বেসড ওয়েবসাইট হয় তাহলে ই কমার্স বিজনেসের জন্য আপনার কী ধরনের সার্ভার কিনবেন, তো আপনি অবশ্যই সেটা আগেই বলেছি যে ই কমার্স যদি আপনার বিজনেস হয় তাহলে আপনি ক্লাউড সার্ভার ইউজ করতে পারেন। ক্লাউড সার্ভারের মধ্যে বিভিন্ন ধরনের ক্লাউড সার্ভার রয়েছে। এর মধ্যে রয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিস, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, অ্যাজুর, ডিজিটাল ওশেন, এ ধরনের। তো এর মধ্যে ক্লাউড সার্ভার একটু ম্যানেজ করা একটু ঝামেলাপূর্ণ। তারপরেও যদি আপনার ওয়েবসাইটটিকে পারফেক্টভাবে তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই ক্লাউড সার্ভারটা ব্যবহার করার জন্য আমি রিকোয়েস্ট করব। এছাড়াও আরও রয়েছে, যেমন তাদের সাপোর্ট সিস্টেম সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। আপনার 24/7 আওয়ার সাপোর্ট দিচ্ছে কিনা সেটা সম্পর্কে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। তারপর আরও অনেক বিষয় রয়েছে, যেমন তাদের সাব ডোমেন তৈরি করার অপশন আছে কিনা, বা এফটিপি অ্যাকাউন্ট তৈরি করার কোনো অপশন আছে কিনা, তারপর মানি ব্যাক গ্যারান্টি কোনো অপশন রয়েছে কিনা তাদের সার্ভিসে, বিভিন্ন ডেইলি ব্যাকআপের সুবিধা দিচ্ছে কিনা, এই বিষয়গুলো লক্ষ্য রেখে তারপর কিনতে হবে। তারপর তাদের ইমেল অ্যাকাউন্ট, কয়টা ইমেল অ্যাকাউন্ট তৈরি করার অপশন বা সুযোগ দিচ্ছে। তো এখন চলুন আমরা জানবো যে আমরা হোস্টিং কোথা থেকে কিনবো, কিভাবে কিনবো। তো হোস্টিং কেনার জন্য বিভিন্ন হোস্টিং কোম্পানি রয়েছে। যেমন আপনি ইন্টারন্যাশনালি যদি কোনো হোস্টিং কিনতে চান, যেমন ডোমেন হোস্টিঞ্জার রয়েছে, নেমচিপ রয়েছে, ডিজিটাল ওশেন রয়েছে।
এগুলো থেকে আপনি ইন্টারন্যাশনালি হোস্টিং আপনার যদি মাস্টার কার্ড থাকে তাহলে কিনতে পারেন। আর যদি মাস্টার কার্ড না থাকে বা আপনি বাংলাদেশ থেকে কিনতে চাচ্ছেন, মাস্টার কার্ড নাই, তাহলে আপনি বাংলাদেশি বিভিন্ন সাইট রয়েছে সেগুলো থেকে আপনি কিনতে পারেন, যদি এগুলো আপনার বিশ্বাসযোগ্য হয়, বিশ্বস্ত হয়। একটু দেখে কিনতে হবে যে আপনার এই সার্ভিসগুলো, তাদের সার্ভিস কেমন, তাদের ওয়েবসাইটটা কত দিনের পুরনো, এগুলো দেখে বিবেচনা করে তারপর আপনাকে হোস্টিং কিনতে হবে। ধরুন আমি একটি ওয়েবসাইট যদি ওপেন করি, ধরুন আমি হোস্টিঞ্জারে গেলাম, হোস্টিঞ্জারে যাওয়ার পর দেখুন এই তাদের এই হোস্টিঞ্জারে যাওয়ার তারপর এখানে দেখুন এই যে হোস্টিং নামের এই যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করলে তাদের কি কি হোস্টিং রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে, যেমন ওয়েব হোস্টিং, ক্লাউড হোস্টিং, ভিপিএস হোস্টিং। আপনি যদি ক্লাউড হোস্টিং কিনতে চান তাহলে ক্লাউড হোস্টিং থেকে আপনি করতে পারেন। আর যদি ওয়েব হোস্টিং কিনেন, ধরুন ওয়েব হোস্টিং আমি ক্লিক করলাম, ওয়েব হোস্টিংয়ের জন্য এখানে দেখুন তাদের যে অফার রয়েছে এখান থেকে আপনি কিনতে পারেন। ধরুন এখানে যে $2.99 মান্থলি প্লাস 2 মান্থ ফ্রি রয়েছে, প্রথম 2 মাসের জন্য সে ফ্রি দিচ্ছে। 24/7 কাস্টমার সাপোর্ট, ফ্রি ডোমেইন, ফ্রি ওয়েবসাইট মাইগ্রেশন করার তারা সুযোগ দিচ্ছে, 30 ডে মানি ব্যাক গ্যারান্টি দিত। এই সার্ভিসগুলো দেখে দেখুন এখানে 3টা রয়েছে, প্রিমিয়াম, বিজনেস এবং ক্লাউড স্টার্টআপ। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কোনটা কিনবেন এটা আপনার উপর নির্ভর করে। আপনি প্রিমিয়াম প্যাকেজটা কিনবেন নাকি মোস্ট পপুলার কিনবেন, আপনি এটা এখান থেকে দেখে দেখুন তাদের যে অপশনগুলো রয়েছে। যেমন প্রিমিয়াম প্যাকেজটিতে আপনি 100 ওয়েবসাইট ইনস্টল করার অপশন আছে। তারপর এখানে দেখুন এটা 25,000 ভিজিটর মান্থলি, 100 জিবি এসএসডি স্টোরেজ, 4 লাখ ফাইল প্লাস ডাইরেক্টরি এখানে অপশন রয়েছে। এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে, এগুলো সবগুলো বলতে অনেক সময়ের ব্যাপার, ভিডিওটি অনেক লং হয়ে যাবে। দেখুন এখানে আনলিমিটেড ব্যান্ডউইথ, ফ্রি ডোমেইন, তারপর ফ্রি সিডিএন, কি কি সার্ভিস অফার রয়েছে এর মধ্যে। এখানে নিচে আরো অনেক ফিচার রয়েছে যেগুলো আমি এরোতে ক্লিক করলে দেখুন এখানে এই সার্ভিসগুলো তারা প্রোভাইড করছে। স্টার্টার, ই-কমার্স, ওয়ার্ডপ্রেস, মাল্টি সাইট, ডব্লিউপি, সিএলআই এন্ড এসএসএইচ, এখানে টিনজারে তাদের ওয়েবসাইট বিল্ডার দিচ্ছে। তো অনেক অপশন রয়েছে এখানে দেখুন। তো এগুলো আপনারা এখান থেকে হোস্টিং এর জন্য কিনতে পারেন। আর যদি আপনি বাংলাদেশে বিভিন্ন সাইট থেকে কিনতে চান যে আপনি, তাহলে বিডি হোস্টিং যদি লেখেন দেখুন এখানে অনেক হোস্টিং কোম্পানি চলে আসবে, বিডি হোস্টিং এর অনেক কোম্পানি চলে আসবে এখানে। আপনি বাংলাদেশ থেকে ওয়েব হোস্ট, বিডি হোস্ট সেবা, একজন হোস্ট, একজন বিডি, ডায়না হোস্ট, ঢাকা ওয়েব হোস্ট, একজন হোস্ট, এই ধরনের অনেক, আমি একটা ওপেন করছি, এই ধরনের অনেক রয়েছে। আপনি এখান থেকে তাদের নিচে দেখবেন যে তারা কত বছর ধরে তারা করছে, সার্ভিস দিচ্ছে, তাদের লোকেশন, এই ধরনের যে ইনফরমেশনগুলো এগুলো দেখে তারপর হোস্টিং এর যে তারা কি কি সার্ভিস দিচ্ছে এগুলো আপনারা দেখে এখান থেকে ধরুন আপনি হোস্টিং কিনবেন, এখানে হোস্টিং এ আপনার ধরুন ওয়েব হোস্টিং আপনি কিনবেন। তো হোস্টিং এ যেখানে কি কি সার্ভিস দিচ্ছে এগুলো আপনি একটু দেখে নেবেন। দেখুন এখানে স্টার্টার প্যাকে আপনি 5 জিবি স্টোরেজ দিচ্ছে, এসএসডি স্টোরেজ, 250 জিবি ব্যান্ডউইথ, 2টা ওয়েবসাইট। তারপর এখানে স্ট্যান্ডার্ডে 5টা ওয়েবসাইট ইনস্টল করার অপশন দিয়েছে, অ্যাডভান্সে এখানে 10টা ওয়েবসাইট ইনস্টল করতে পারবে। তো এই ধরনের আরও এখানে কিছু অপশন দেখুন রয়েছে স্টার্টারে, স্ট্যান্ডার্ডে, অ্যাডভান্সে। তো এখান থেকে এইভাবে দেখে আপনারা সঠিক সিদ্ধান্তটি নেবেন যে আপনার বাজেট অনুযায়ী আপনি কোথা থেকে কিনবেন, এটা আপনার বাজেটের উপর নির্ভর করে। এখন আপনি হোস্টিং ধরুন আপনি এখানে জাস্ট এখানে গেট স্টার্টেডে ক্লিক করে আপনি হোস্টিং কিনলেন, এখানে ডোমেইন দিয়ে, এই যে এখানে ডোমেইনটা, আপনার ডোমেইনটা এখানে দিবেন, দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে। ধরুন আপনি একটা ডোমেইন দিলেন এবিসি, ধরুন আপনি একটা দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করলেন। ক্লিক করে আপনার যে এখানে এই ডোমেইনটা আমি জাস্ট এমনিতে একটা ডোমেইন দিয়েছি আসলে। দেখুন এখানে ধরুন আপনার একটা ডোমেইন এখানে দিলেন, ডোমেইনটা অ্যাড করার পর আপনাকে পেমেন্ট করার জন্য অপশন দিবে। দেখুন এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন, অর্থাৎ আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনার নাম, ইমেল, পাসওয়ার্ড, কান্ট্রি, জিপ কোড, অ্যাড্রেস দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। তারপরে আপনার এখানে পিরিয়ড, আপনি কত দিনের জন্য কিনবেন, ডাটা সেন্টার, আপনি এখান থেকে যদি সিঙ্গাপুর হয় সিঙ্গাপুর সিলেক্ট করতে পারেন, অথবা লস অ্যাঞ্জেলস, আপনার যেটা আপনার লোকেশন অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তারপর পিরিয়ড, আপনি 12 মাসের জন্য নেবেন নাকি 24 না 36, এখান থেকে আপনার পিরিয়ড বা সময়টা আপনি সিলেক্ট করে দিবেন কত মাসের জন্য নিচ্ছেন। তারপর আপনি পেমেন্টটা ইউএসডিতে করবেন নাকি বিডিটিতে করবেন সেটা আপনি এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন।
তারপর এখানে ডোমেইন রেজিস্ট্রেশন, ডোমেইন প্রাইভেসি ফ্রি, আপনি এটা অন করে দিবেন যে প্রাইভেসি ফ্রিতে দিচ্ছে, সার্ভিসটা আপনি নেবেন। ধরুন আপনি যখন বিকাশে বা রকেটে কোনটাতে আপনি পেমেন্ট করবেন, জাস্ট এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনার যদি এখানে কোনো কুপন কোড থাকে, এখানে কুপন কোডটা বসিয়ে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। তারপর আপনার টোটাল সাব টোটাল কত হচ্ছে, এখানে দেখুন 5155 টাকা। তো কমপ্লিট অর্ডার এখানে ক্লিক করলে আপনার এখানে নোটিফিকেশনগুলো অন করে দিতে পারেন। যদি আপনার কোনো অফার তাদের সম্পর্কে জানতে চান, নিউজ বা অফার সম্পর্কে জানতে চান, তাহলে এটি অন করে দিতে পারেন। তারপর কমপ্লিট অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাকে একটি সি প্যানেলের লগ ইন অ্যাক্সেস দিবে, অর্থাৎ সি প্যানেলের জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে। তো সেখানে আপনার সি প্যানেলে আপনি লগ ইন করে আপনি আপনার ওয়েবসাইটটিকে ইনস্টল করতে পারবেন। তো আপনি জাস্ট এখানে এই সি প্যানেলে তাদের লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, এখানে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে এবং এরকম একটি লিঙ্ক দিয়ে দিবে। তো এই লিঙ্কটাতে ক্লিক করে এখানে আসে, তারপর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন করবেন। জাস্ট লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে এটা হচ্ছে সি প্যানেল। সি প্যানেল হচ্ছে কন্ট্রোল প্যানেল। এখানে বিভিন্ন অপশন রয়েছে, এখানে আপনার ইমেল অ্যাকাউন্ট ম্যানেজ করার অপশন রয়েছে, অটো রেসপন্ডার, ইমেল রাউটিং, ফাইল ম্যানেজার, ডিস্ক ইউজেস, ব্যাকআপ, ডাটাবেস, এখানে সেটআপ বিস্তারিত এখানে সব কিছু রয়েছে। ডোমেইন সম্পর্কে এখানে বিস্তারিত রয়েছে, আপনি কীভাবে সাব ডোমেইন ক্রিয়েট করবেন, এখান থেকে সাব ডোমেইন ম্যানেজ করতে পারবেন। তারপর এখানে যে সফটওয়্যার ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করবেন, যেমন এখানে দেখুন বিভিন্ন সিএমএস, ওয়ার্ডপ্রেস, জুমলা এবং আরও অন্যান্য যে সিএমএস রয়েছে সেগুলো এখানে রয়েছে। এগুলো দিয়ে আপনি সহজেই ওয়ার্ডপ্রেস বা আপনি যে কোনো সিএমএস ব্যবহার করে এখানে যেগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে আপনি যত ধরনের, যেমন পাসওয়ার্ড সিকিউরিটি ম্যানেজ করা, ইউজার ম্যানেজমেন্ট, কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো সি প্যানেল নিয়ে সময় হলে পরবর্তীতে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।